গত বুধবার গভীর রাতে বলিউডের প্রভাবশালী অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে পড়ে এক দুর্বৃত্ত। বেশ কয়েকবার সাইফ আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। নিশ্ছিদ্র নিরাপত্তার দেয়াল ভেদ করে বিলাসবহুল ওই ফ্ল্যাটে কিভাবে ঢুকলো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। প্রশ্ন উঠেছে মুম্বাইয়ের নিরাপত্তা নিয়েও। এমনকি উঠে আসছে বিষ্ণই গ্যাংয়ের সংশ্লিষ্টতার কথাও। জানা গেছে দুই ছেলে ও স্ত্রী কারিনা কাপুরকে নিয়ে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত সৎগুরু শরণ 12 তলায় বসবাস করেন নবাব পরিবারের সদস্য সাইফ আলী খান। বুধবার দিবাগত রাত 2:30টার দিকে হঠাৎ ঘরের ভেতর দেখা যায় অজ্ঞাত এক ব্যক্তিকে। এক পর্যায়ে সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। দ্রুত অটোরিকশায় করে সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে অভিনেতাকে রাখা হয়েছে আইসিইউতে। হামলার পরপরই তদন্তে নামে পুলিশ। প্রকাশ করা হয় সিসিটিভি ফুটেজ। হামলা নাকি ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে গিয়েছিল দুর্বৃত্ত, সে প্রশ্ন আসছে বারবার। নবাব পতৌদি সদস্য সাইফের সম্পত্তির মোট পরিমাণ 1200 কোটি টাকারও বেশি। সঙ্গে রয়েছে স্ত্রী কারিনা কাপুরের আনুমানিক 485 কোটির আয়। শোনা যায় একটি সিনেমায় সাইফ পারিশ্রমিক নেন 10 থেকে 15 কোটি টাকা। এছাড়াও বিজ্ঞাপন বাবদ নিয়ে থাকেন 1 থেকে 5 কোটি করে। বিপুল সম্পদের মালিক সাইফের বাড়িতে অর্থ লুটপাটের জন্য ওই দুর্বৃত্ত ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে বিষয়টিকে আদৌ সেভাবে দেখতে রাজি নন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তিনি জানিয়েছেন ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ এবং প্রশাসন, কিন্তু তা বলে মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। এদিকে সাইফের উপর হামলার ঘটনায় লরেন্স বিষ্ণই গ্যাংয়ের সংশ্লিষ্টতা আছে বলে মনে করছেন অনেকে। প্রায় 26 বছর আগে সালমান খানের সঙ্গে হাম সাথ সাথ হ্যায় ছবিতে অভিনয় করেছিলেন সাইফ। রাজস্থানের ছবিটির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। সেই ঘটনায় সালমান ও তার ঘনিষ্ঠজনদের উপর একের পর এক হুমকি ও হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিষ্ণই গ্যাং। ফলে সাইফের ওপর হামলায় অনেকে বিষ্ণই গ্যাংয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে।